ওয়েলকাম টু বাংলা ব্লেন্ডার এপিসোড নাম্বার 4। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে একটা লো পলি কার মডেল করা যায় ব্লেন্ডার। তো বেশি কথা না বলে আমি শুরু করে দেই। এখানে আমার আগের থেকে একটা কার মডেল করা ছিল, তো আমি এটা করবো না, আমি নতুন করে আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করব। তো নিউতে গিয়ে জেনারেলি ক্লিক করে আমি সেভ করলাম না। ডিফল্ট কিউব ছিল, আমি এসব ডিফল্ট কিউব ক্যামেরা লাইট সব ডিলিট করে নতুন করে একটা কিউব অ্যাড করে নেব। দেন এটা স্কেল করে নেব এক্স অ্যাক্সিস বরাবর। দেন নামপ্যাডের 7 ক্লিক করে ওয়াই অক্ষ বরাবর স্কেল আপ করে নেব, কারণ এটা আমার একটু কারের সাইজের মতো করে নেব। নামপ্যাডের অন ক্লিক করলে আমরা ফ্রন্ট ভিউ পাবো এবং নামপ্যাডের 7 ক্লিক করলে আমরা ফ্রন্ট ভিউ পাবো। তো তারপর আমি এডিট মোডে যাব। এডিট মোডে গিয়ে কিবোর্ডের কন্ট্রোল আর দিয়ে লুপ কার অ্যাড করে নেব মিরর করার জন্য। তো 7 ক্লিক করে আমি ভার্টেক্স গুলো ডিলিট করে দেব, যে কোনো একদিকের ভার্টেক্স এক্স। দেন আমি মডিফায়ারে গিয়ে মিরর মডিফায়ার ক্লিক করলে এক্স অ্যাক্সিস না ওয়াই অক্ষ বরাবর যেহেতু আমাদের মিরর হবে, তো আমি এক্স ক্যান্সেল করে আমি ওয়াই অক্ষ আমাদের মিরর হয়ে গেছে। তো আমি এই জিনিসটা এখন কার একটা শেপে নিয়ে আসবো। এখানে ক্লিপিংটা আমি অ্যাড করে নিব, জি কন্ট্রোল আর দিয়ে একটা লুপ কাট করবো, দেন কন্ট্রোল বি দিয়ে আমি আরেকটা লুপ কাট নেবো। এই কারের মিডিল যে পয়েন্টটা মাঝে যে ধারটা যে উঁচু থাকে সেই জিনিসটা আমি একটু শেপ করে নেব। তো হয়ে গেছে। ই টু এক্সট্রুড যে এক্সিস বরাবর আমি নিব কারের শেপ করার জন্য। এখন আমি একটা কারের মতো একটা শেপে নিয়ে আসবো, জি নামপ্যাডের অন ক্লিক করে জি ওকে জি এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা নিতে চাই তাহলে কিবোর্ডে এক্স ক্লিক করে নেব, বা ওয়াই অক্ষ বরাবর যদি আমরা কোনো জিনিসকে মুভ করতে চাই তো আমরা ওয়াই ক্লিক করবো, যেটা করা করছিলাম আমরা জেড কিবোর্ডে জেড ক্লিক করে ভি ক্লিক করলে আমরা সেদিকে মুভ করতে পারবো। তো আমাদের একটা বেসিক কারের শেপ চলে আসছে। তো নিচের স্কেলটা অনেক বড় হয়ে গেছে, তো আমি এটা একটু ছোট করে নিব। জি ক্লিক করে কিবোর্ডে জেড ক্লিক করলে হয়ে যাবে। ওকে ওকে দেন আমি কন্ট্রোল বি ক্লিক করে জিনিসটাকে স্কেল আপ করে নেব। কন্ট্রোল বি সি ক্লিক করলে জিনিসটা আমাদের ওভারল্যাপ হবে না। ওকে এটাকেও আমি একটু কন্ট্রোল বি দেন সি ক্লিক করে শেপে নিয়ে আসি। ওকে আমাদের দেখেন একটা বেসিক কারের শেপ চলে আসছে। তো আমরা এখন এর মধ্যে হুইল বা চাকার যে খাঁজটুকু থাকে এই চাকার খাঁজটুকু নেওয়ার চেষ্টা করব। তো আমরা একটা হুইল অ্যাড করতে প্রথমে একটা মেশ, দেন আমরা সিলিন্ডার অ্যাড করে নেব। সিলিন্ডারটা যেহেতু মাঝ বরাবর আমরা একটু সাইডে নিয়ে আসি, জি ওয়াই ওকে দেন আমরা রোটেট করে নেব। আর রোটেট এক্স এক্সিস বরাবর রোটেট করব, এবং যদি 90 ডিগ্রি চাচ্ছি আমরা তাহলে কিবোর্ডের 90 ডিগ্রি ক্লিক করে ইন্টারে ক্লিক করে দিলে আমাদের 90 ডিগ্রি রোটেট হয়ে যাবে। তো জি আমরা এখানে একটা জায়গা মতো নিয়ে যাব, এবং আমাদের টাকার জন্য যতটুকু খাস দরকার আমরা ততটুকু স্কেল করে নেব ওয়াই অ্যাক্সিস বরাবর এস ওয়াই। ওকে
দেন আমরা এটাকে জায়গা মতো নিয়ে যাবো ভি ওয়াই। ওকে, হয়ে গেছে। এখন আমরা এটাকে শিফট কি ক্লিক করে এক্স এক্সিস বরাবর নিয়ে যাব পিছনের চাকার জন্য। ওকে, জি এক্স। ওকে, হয়ে গেছে। আমরা এখন এটাকে কি করব, বুলিয়ান বুলিয়ান সাবডিভিশন, বুলিয়ান মডিফায়ার অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমরা যেটা থেকে সাবডিভাইড বুলিয়ান করব সেটাকে সিলেক্ট করব। দেন আমরা যেটুকু অংশ খাস করে নিতে যাচ্ছি সেটাতে আমরা এই অবজেক্ট যে অপশন আছে অবজেক্টটা সিলেক্ট করে নেব এখান থেকে, বা আমরা এই যে ড্রপ আছে ড্রপ দিয়ে জাস্ট আমরা এখানে ড্রপ, ব্যাস আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো আমরা সেরকম এটার ক্ষেত্রেও করতে পারি মডিফায়ার আর একটা বুলিয়ান, দেন ড্রপ দিস অবজেক্ট। ওকে, দেন আমরা নেক্সট অ্যাপ্লাই করে দেব। ওকে, সরি, বুলিয়ান মডিফায়ারটা অ্যাপ্লাই করে দেব, বুলিয়ান মডিফায়ার। দেন দেখেন আমরা যদি এই হুইলটা সরাই দেই জি ওয়াই, আবার দেখেন এখানে একটা চাকা কিন্তু খাস হয়ে গেছে, অটোমেটিক একটা খাস হয়ে গেছে। তো এই খাসের জন্য আমাদের আলাদা কোনো সেটিং মোডে যাওয়ার দরকার নেই, আমরা ডিরেক্ট এই মডিফায়ার অ্যাড করে করে নিতে পারবো। তো আমরা এখন একটা অবজেক্ট আমরা ডিলিট করে দেবো, আমরা এটাকে আমরা আমাদের হুইল হিসেবে ইউজ করব। তো এটা হুইল বানানোর জন্য, চাকা বানানোর জন্য আমরা এডিট মোডে গিয়ে জিনিসটাকে একটু লো পলি, যেহেতু আমরা লো পলি একটা চাকা বানানো ট্রাই করি, তো আমরা অল্ট কিবোর্ড অল্ট চেপে ধরে আমরা যে কোনোটা লাইন বা এডজে ক্লিক করলে দেখেন পুরো একটা এডজ সিলেক্ট হয়ে যায়। দেন শিফট অল্ট ক্লিক করে আরেকটা এডজ, দেন আমরা কন্ট্রোল বি ক্লিক করে জিনিসটাকে একটু স্মুথ স্মুথ বানানোর চেষ্টা করবো, জিনিসটা টায়ারের মতো দেখায়। তো দেখেন এটা কিন্তু আমাদের একটা হালকা টায়ারের মতো হয়ে গেছে। দেন আমরা ফেস নিয়ে ফেসে আইতে ইনসেট করে এটাকে একটা চাকার সাথে নেব, জি ওয়াই। দেন আমরা অল্ট ই তে ক্লিক করে এক্সট্রুড করে নেব, দেখেন আমাদের একটা নরমাল শেপ। দেন আই ইনসেট এক্সট্রুড। ওকে, দেখেন আমাদের এটা একটা নরমাল চাকার মতো হয়ে গেছে। তো দেন আমরা এদিকে এটা আই ইনসেট, দেন এক্সট্রুড লং। ও ও আমাদের একটা চাকা হয়ে গেছে। এখন আমরা এটাকে জি ওয়াই চাকার জায়গার মতো বসাই দেব। দেন হালকা একটু স্কেল করে নেবো যাতে আমাদের এই স্পেসটা বোঝা যায়। দেন এস স্কেল। ওকে, ওকে, স্কেল হয়ে গেছে। তো আমরা এবার এটাকে একটু মিরর করে দেব, মিরর। ওকে, মিরর করে দেব ওয়াই অ্যাক্সিস বরাবর। ওকে, আমাদের মিরর হয়ে গেছে। দেন শিফট ডি ক্লিক করে জি অ্যাক্সিস বরাবর নিয়ে আসবো, জি জি ওয়াই। ওকে, জি এক্স জি জেড, আমরা জায়গার মতো বসানোর জিনিসটা। ওকে, এই যে আমাদের একটা লো পলি কার কিন্তু প্রায় হয়ে গেছে শেষের দিকে। তো আমরা জাস্ট এর মধ্যে যদি আরো কিছু ডিটেলিং করতে চাই তো আমরা সেই ডিটেলিংটা করতে পারি। সেক্ষেত্রে আমরা এটার মিররটা আগে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখেন এটা আলাদা একটা শেপ চলে আসে। তো আমরা এর মধ্যে যদি আমরা গ্লাস অ্যাড করে নিতে চাই, হ্যাঁ, গ্লাস অ্যাড করার জন্য আমরা আইতে ইনসেট ক্লিক করে আমরা জিনিসটা গ্লাসের মতো করে নেব। দেন স্কেল ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেস করে নেব। দেন অল্ট ইতে ওকে, ওকে, দেখেন আমাদের একটা সামনের ক্লাস মতো হয়ে গেছে। বা আমরা পিছনেও যদি করতে চাই সেক্ষেত্রে আই ইনসেট দেন অল্ট ই, ওকে,
দেখেন আমাদের একটা কিন্তু লো পলি কার খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকে টেক্সচারিং করতে পারেন বা আরো অন্য কিছু করতে পারেন। আমি আজকে আপনাদের টেক্সচারিংটা দেখাচ্ছি না, আমি ধীরে ধীরে আরো অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো। আস্তে আস্তে যেহেতু শুরু করছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখেন, পরবর্তী আপডেট ভিডিও আসলে আপনারা অবশ্যই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি ব্লেন্ডারের নতুন নতুন বা বিগিনার যারা তারা নতুন করে কাজ শিখতে চান,